হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা। আমি আশা করি নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। আর এই দেখো সাত সকালে কফি বানাতে শুরু করে দিয়েছি। এটা আদি আর আদির ম্যামকে দেবো। আর এই কফিটা না খেতে দারুণ লাগে। আর দুধটা কিন্তু একদম গরুর দুধ, পিওর একটা দুধ, যার জন্য কফি যেন আরও বেশ জমে যায়। যাই হোক, ওদেরকে কফিটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখছো শিমটাকে আমি সিদ্ধ করছি। এটাকে একটু ভর্তা বানাবো। এটা যে কী প্রিয় ছেলে সে বলার বাইরে। আমার আবার অতটা ভালো লাগে না। আমার তো শিম সিদ্ধ বা শিম দিয়ে ঝোল এইগুলো ভালো লাগে, ভর্তা খুব একটা ভালো লাগে না। যাই হোক, ছেলের পছন্দের জিনিসও তো রাখতে হয়। আর তারপরে আমি আজকে ডিম রান্না করছি। চা খেতে শুরু করলাম আমি। আরে একদমই ভিডিওতে আসতে চায় না, তো একটুখানি এসে আবার একই ঠাট্টা করে দৌড়ে পালিয়েছে। মানে একটুখানি হয়তো বা ফেস দেখা গেছে, স্নান করতে দৌড়েছে। আর আজকে হলো লাস্ট পরীক্ষা, বাচ্চা বাবা, মানে 1.5 মাস ধরে এক্সাম চলছে, আজকে হলো লাস্ট। ওই যে তোর হাত দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওর মধ্যে চলে এসছিস। তো জল গরমটা করো, কখন থেকে বলেছে জলটা বসাও, গরম করতে বসাওনি কেন? আমার রান্নাবান্না হয়ে গেছে, ও স্নান করে মানে এলেই খেতে দেবো। তবে সিম যেটা করেছিলাম সিদ্ধ করে পেস্ট করে কড়াইতে দিয়ে, সেটা খুব সিমে আছে হচ্ছে আর কি, আস্তে করে দেওয়া রয়েছে। আর এই ফাঁকে আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। এই যে এলোমেলো হয়ে রয়েছে এবার, রাত্রিবেলা থেকে রাত্রিবেলা আর করিনি। ভাবছিলাম গুছাবো, কিন্তু গুছাইনি, এখন গুছাবো। আর এখানটা কি বলো তো বন্ধুরা, ভেবেছিলাম রাত্রেবেলায় গুছাবো, কিন্তু এতটা কষ্ট হয়ে গেছিলো আর গুছাইনি। আসলে আর তো কোনো দরকার নেই এখানটা, যার জন্য অমনিই ছড়ানো ছিল। আর এর উপর দিয়েই ম্যাম এসে পড়িয়ে গেছে। এই প্রথমবার দেখলো আমার কেমন একটা অগুছালো। যাই হোক, দুনিয়ার রং ছিটানো দেখো। তারপরে আমি এগুলো গোছগাছ করছি। আসলে এই দিনকের ক্লাসটা আমি টোটালি মিস করেছি। মানে আমি আমার কাজ করে উঠতে পারিনি, আমি নতুন করে আর কাজ নিইনি। আমি বলছিলাম আমি আগে আমারটা কমপ্লিট করি, তারপরে নতুন কাজ নেব। যার জন্য এখানে আমি আসিনি। জাস্ট আমি সেদিন চাটাই দিয়েছিলাম আমাদের ম্যামকে, তো দিয়ে উঠে গেছি। আর এখানে এরমভাবেই পড়া ছিল, আদিও গোছায়নি। আসলে ওরও তো পরীক্ষা ছিল, অন্য বই পড়তে শুরু করে দিয়েছিল। যাই হোক, আর এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে কর্তাবাবু কিন্তু স্নান করে নিয়েছে, ওকে খেতে দেবো। আবার টেবিলে গিয়ে ভাবছি আজকে একটু বসবো, মোটামুটি কাজটা আমি গুছিয়ে নিয়েছি সেই জন্য। খাবারটা দিয়ে যখন আমি টেবিলে বসলাম, আমাকে পেপার ধরিয়ে দিল, বললো পড়ো। যাই হোক, পেপারটা একটু পড়লাম, কেন কি আজ থেকে চালু হয়েছিল সিএএ, তাই বলছিল প্রয়োজনীয় যে হাইলাইটসগুলো রয়েছে সেইগুলো অন্তত দেখো। তা আমিও একটু দেখলাম যে নথিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে নিজের সম্পর্কে দেওয়া তথ্য ঠিক জানিয়ে হলফনামা, আবেদনকারীর চরিত্র সম্পর্কে তৃতীয় ব্যক্তির হলফনামা, আবেদনকারীর যে অষ্টম তপশিলি থাকা কোনো একটা ভাষা অন্তত তাকে জানতে হবে। এমন শুধু এইটুকুই নয়, অনেকগুলো প্রয়োজনীয় তথ্য রয়েছে। আর সেইগুলোই আর কি বসে বসে দেখছিলাম। আর আমি কিন্তু বাদাম খাচ্ছি এখানে। তো পুরোটা আমি পড়িনি, পরে পড়ে নেব। আর রান্নাঘরে চলে এসেছি ক্লিন করতে। এর মধ্যে আবার সঞ্জয় বলল ওর বন্ধুরা ঢুকবে, তাদের জন্য চা করতে। রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে। ইতিমধ্যে আবার 4 জন ঘরে ঢুকবে, মানে সঞ্জয়ের বন্ধু আছে একটু বিশেষ দরকারে, তার জন্য আবার চা বসাতে হবে। যার জন্য আমি তাড়াতাড়ি করে ক্লিন করে নিলাম ঘরটা, কিচেনটা। মানে রান্নার পরে যেটা করি আর কি, ডেইলি রুটিন বলতে পারো। সেটা আর শেয়ার করা হয়নি, ফোনটা একটু অন্যখানে ছিল। মানে আমি একটু ব্যস্ত ছিলাম যে হলো ওরা আসার আগে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চাটা বসাবো। তো ক্লিন করা হয়ে গেছে, একটু পরেই চাটা বসাচ্ছি, সঙ্গে থেকো। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু হয়ে গেছে, চাটা আমি বসিয়ে দিলাম ওভেনটাকে ঠিকঠাক করে। আর এটা আমার রেগুলারই বলতে গেলে চলে, এরকম হয় আর কি। অনেক সময় শেয়ার করি না, তো সময় পেলে করি। আবার দেখছি প্রচণ্ড ব্যস্ত, ফোনটাও ধরার সময় নেই, তখন আবার কিন্তু বাদ পড়ে যায়। আর যাই হোক, ওদের আমি লিকার চা করে দিয়েছি। আর হ্যাঁ, চিনিটা কম করে দিয়েছি, কেন কি একজন ওখানে আছে সুগারের পেশেন্ট। যাই হোক, তিনি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়।
সেটাই মঙ্গল কামনা করি। চাটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো, কিন্তু এরই মধ্যে আমার পাড়ার মাসিমা এসে খোঁজ নিয়ে গেল যে তিনার একটা কাজ করে দিতে হবে। কাজটা হলো বিডিও অফিস থেকে। তো সেই কাজটা কি হয়েছে? তো বললাম না এখনও পর্যন্ত মাসিমা হয়নি, হলে পারে তোমাকে নিশ্চয়ই খবর দেবো। চারজনা মানুষ এসেছিলো, জানি না তাদের সমস্যার সমাধান হয়েছে কি না। এই যে কাপ প্লেটগুলো রয়েছে, এগুলোকে এখন আমি নিয়ে যাব। হয়েছে, ওদের সলভ হয়েছে কিছু কিছুটা হলো, তাই তো? আচ্ছা, যাই হোক, এগুলোকে নিতে পারো। রীতিমতো ফ্যান চলছে, বাপরে, আবার তো ঠান্ডাই লাগছে। হ্যাঁ, বাইরে থেকে আসলে সবার গরমই লাগে, গরম পড়ে যাচ্ছে তো, কিন্তু আমার লাগছে ঠান্ডা। কতক্ষণ আমি বন্ধটা করবো? বাই, সাবধানে যেও। কাপ প্লেটগুলো নিয়ে আসলাম, এখন এগুলোকে আবার বাসনের মধ্যে ঠিকঠাক করে গুছিয়ে দিতে হবে। তো আপাতত রাখছি, তারপরে আবার এগুলো ঠিক করে গুছিয়ে দেবো, অথবা বেসিনে মাজতে বলবো। গতদিন একটা ভালো কাপ ভেঙে গেছে, তাড়াহুড়ো করে মাজতে গিয়ে ভেঙে ফেলেছে। মানে আমি নই, আমার হেল্পার। আমার জিনিস আমার ভীষণ যত্নেই করি, যাই হোক ওর হাত থেকে একটু ভেঙেই গেছে, তাই জন্য দেখি বলতে পারি বেসিনটাই মাজতে। কলপারে আর আজকে নিতে হবে না, তো সঙ্গে থাকো, পরে আবার দেখা করছি। বেডরুমের এই বেডশিটটা চেঞ্জ করতে হবে, আর ফোনটাকে আমি চার্জে বসিয়ে দিয়েছি, একদমই দেখি চার্জ নেই, হঠাৎ করেই দেখলাম। তো চার্জে বসিয়েই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তো সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করি। এই ঘরের বেডশিটটা আমি চেঞ্জ করব, আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব। আমি নিচে প্রথমে নামিয়ে নিচ্ছি, আর ডিভান থেকে একটা বেডশিট বের করে নিচ্ছি। এইটা পাতিয়ে দিয়ে সমস্ত কিছু চেঞ্জ করে নেব। আচ্ছা, তোমরা কি কেউ এখনও পর্যন্ত কম্বল তুলে দিয়েছো? আমি কিন্তু এখনও তুলিনি, জানো তো, এখনও রয়েছে। হালকা পাতলা কম্বলগুলো রেখে দিয়েছি, অন্তত আমি তো গায়ে দিয়ে আমার বেশ আরামই লাগে। যখন আবার গরম লাগে তখন ফেলে দিই, সেটা আমি জানি না, কিন্তু শীত লাগলে টের পাই যে আমার শীত লাগছে, তখন আবার টেনে গায়ে দিয়ে দিই। গরম লাগলে একদমই বুঝতে পারি না কখন ফেলে দিই। যাই হোক, এই দেখো কম্বল আমি এখনও তুলিনি, আমার রয়েছে এখনও, জানি না কবে তুলবো। অ্যাকচুয়ালি কি বলো তো, ভোরের দিকে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, অন্তত আমাদের এখানে। জানি না কে কোথায় আছো, তাদের কি অবস্থা। কলকাতার দিকে নিশ্চয়ই টেম্পারেচার এর থেকে অনেক বেশি। খেতে খেতে টিভিটা দেখছিলাম, ভুলে গেছি পেপারটা, তখন পুরোটা পড়িনি। পুরো পেপারটা আমাকে পড়তে বলে গেছে, অনেক দিন ধরে আমি পেপার ঠিকঠাক পড়ি না। এটা নিয়ে কর্তার অভিযোগ আছে যে পেপারগুলো রাখা হয়, কোনো খবরই রাখো না, ফোন ফোন করে একদম মাথা খেয়ে ফেললে। পড়াশোনা তো সব তুলে দিয়েছো শিখেতে, তখন ভাবছি পেপারটা পড়ি। আজকে পেপারে স্পেশাল কিছু আছে সিএএ নিয়ে ব্যাপারটা। সত্যি আমরা নাগরিক, দেখি কী নাগরিকত্ব পেতে কী করতে হবে এখনও পর্যন্ত। তো আজকে হচ্ছে পেপারটাই দারুণভাবে দিয়েছে। আমি জাস্ট হাইলাইট একটু পড়ে রেখে দিয়েছিলাম, এখনও সময় পাইনি। তখন টেবিলে বসে পড়ছিলাম, আর সামনে কিন্তু কর্তা ছিল, ওকে খেতে দিয়ে একটু ভাবলাম পাশে তো থাকবো, তখন হচ্ছে এটা ওটা দিতে হবে, তো সেই সুযোগে একটুখানি পড়ে নিই। তো পুরো পড়তে পারিনি, এখন পড়বো। এখন টিভিটা অফ করে দিই। আর জামা কাপড় এখনও পর্যন্ত কিন্তু গুছাইনি, এখন আবার আদি আসার সময় হয়ে গেলো, মানে পর রয়েছে, চাপ রয়েছে। আজকে আবার ক্যারাটে ক্লাস আছে, ভাবছি নিয়ে যাব। এক্সামটা যেহেতু শেষ হয়ে গেল, তো সঙ্গে থাকো, টিভিটা এখন অফ করব আর পেপার পড়তে যাব। এই দেখো টিভি চলছিল। তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা করছি বন্ধুরা। দুপুরবেলাটা আদি এলো স্কুল থেকে, ভাত খেলো, আমি গুছিয়ে নিয়েছি, পেপার পড়ে নিয়েছি। ভাঁজ করে না জামা কাপড়গুলো বিছানার পরে রয়েছে, পরে এসে তুলছি, কারণ কি দেরি করে ফেলেছি, অনেক দিন যাই না। তারপরে এখানে খাটে ভাঁজ করার সমস্ত জামা কাপড়গুলো রয়েছে, আপাতত বেরিয়ে নিয়ে এসে তারপরে গুছাবো। এই দেখো, এই হলো খাটের করুণ অবস্থা। আপাতত থাক, আমি এসে পরে আলমারিতে তুলে দেবো সব কিছু। যেটা যেটা আয়রন করতে হয় সেটাকে আলাদা করে আমার সরাতে হবে, আর যেটা করতে হবে না সেটাকে তুলে দিতে হবে। অনেকগুলো উইন্টার ড্রেসপত্র কেচে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করে নিলাম, বিশেষ করে আদিরগুলো। এখনও কয়েকটা বাইরে রয়েছে। আসলে কি গাড়ি চালালে তখন ঠান্ডাটা লাগছে, ওই জন্য ঠিক আমি তুলতেও পারছি না। তো কদিন পরেই তুলে দেবো আশা করছি। আর এখন আমরা রেডি হয়ে গেছি, ক্যারাটে ক্লাস আছে, বেরোচ্ছি, তো সঙ্গে থেকো। আমি এসে দাঁড়িয়ে রয়েছি, একটাও টোটো পাচ্ছি না। যাকে জিজ্ঞাসা করছি সেই বলতে যাবে না, নাক মুখ কুচকে বসাচ্ছি, কেউই যেতে চাইছিল না। অগত্যা একজনকে পেলাম, তারপরে যাচ্ছি।
এই চলে এলাম মাঠে, এখনও শুরু হয়নি, তবে স্টুডেন্ট সব চলে এসছে আর মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। এখন গিয়ে বসা হবে। আসলে যেখানটায় করে সেখানে সেখানে এদের জায়গাগুলোতেই সব ক্রিকেট খেলবে। আসো 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 আসো। এই এটা কে রে? ও মা, এটা কে? এই এটা কি পাকা বুড়ি? এটা কি একটা পাকা বুড়ি নাকি? এটা জানি না, আমি তো প্রথম দেখা যাচ্ছে। এই পুচকুটার দাদা কারাটে করছে, ও অনেক সময় থেকে রয়েছে, এখন অধৈর্য হয়ে পড়েছে। আর এই দেখো সবগুলো আমরা বসে আছি, আলো কম যার জন্য ভূতের মতো সবাইকেই দেখাচ্ছে। যাই হোক, আর এখানে কিন্তু প্র্যাকটিস চলছে, প্র্যাকটিসটা আমি খুব কমই শেয়ার করি। যাই হোক, ক্লাস শেষ হয়ে গেছে। এই যে একটা চিকেনের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, সাফিসিয়েন্ট আলো নেই। আদি আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর ওর বাবা ভেতর থেকে কিনছে। আর এখানে একটা মজার ব্যাপার করব, চলো দেখাচ্ছি। এখানে হাঁসগুলো রয়েছে, হাঁসের সঙ্গে একটা মজা করব, ওদের সঙ্গে পাক পাক করব, ওরাও করবে। চলো দেখতে থাকো, খুব মজা হবে। ডাকছে না, বলছে না, এখন ডাকছে না। এই খুব চালাক হয়ে গেছিস তো, ভিডিও করছি তোদের ডাক। প্যাক 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 প্যাক। ও বাবা, যাদের ডাকতে বলছি তারা ডাক, মুরগি ডাকাডাকি করছে। ঘরে এসে কিন্তু জামাটাও খুলে নিই, চিকেনটা নিয়ে ধুয়ে বেছে কুটে চাপিয়ে দিয়েছি। এই যে, তার আগে আমি কড়াইতে কষিয়ে নিয়েছিলাম, মানে প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি হচ্ছে। আর হচ্ছে দেখো সমস্ত কিছু ছড়ানো রয়েছে, ঘিয়ের কৌটা খোলা রয়েছে, বিরিয়ানি মশলাটা খোলা রয়েছে। তো এইগুলোকে সমস্ত কিছু আমি এখন সাজিয়ে গুছিয়ে ফেলবো, তারপর ড্রেসটা চেঞ্জ করব। আসলে অনেকটা রাত হয়ে যায় তো ফিরতে ফিরতে, যার জন্য মনে হয় কখন আগে রান্নাটা তুলে দিয়ে বাদবাকি কাজগুলো করব। যার জন্য ফোনটাও তোমাদের সঙ্গে ধরা হয়নি বা শেয়ার করা হয়নি। আমি এখন ড্রেসটা চেঞ্জ করব, এটা পরেই আমি চাপিয়ে দিয়েছিলাম, হাত মুখটা ধুয়ে নিয়েছিলাম, জাস্ট মানে পাটা ধুয়েছিলাম। যাই হোক, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমি রান্না করে উঠতে পেরেছি। অনেকটা রাত হয়ে গেছে, আর এরকম কারাটে ক্লাস থাকলে অনেক রাত হয়ে যায়। শীতের দিনে জানো তো ভীষণ ভীষণ কষ্ট হয়। যাই হোক, আমার ভিডিও যারা দেখছো সেই বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুন্দর রাত কাটিয়ে সুন্দর সকাল একটা সবার জীবনে উপহার হয়ে আসুক। সবাই খুব খুব সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।